SSD অফিসিয়াল। প্লেটে যখন মুরগির রোস্টি নিব তখনই বিয়ের স্টেজের পাশে হট্টগোল শুনে থমকে যাই। হট্টগোল শুনে স্টেজের দিকে তাকাতেই খেয়াল করি সেখানে কয়েকজন মুরব্বীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আমি রোস্টি আর প্লেটে নিলাম না, উল্টো সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আসলে ঘটনা কি। কিছুক্ষণ বাদে এক লোক এসেই পাশের এক লোককে বলল, বিয়েটা মনে হয় আর হবে না। মেয়ের নামে যা শুনলাম তাতে এই মেয়েকে বিয়ে না করাই ভালো। মেয়ে পক্ষ কি খারাপ? এত বড় একটা ঘটনা ওনারা হাইড করল। লোকটির কথা শুনে যতটুকু বুঝলাম অবস্থা বোধ হয় আসলেই সিরিয়াস। আমি আর এক মুহূর্ত দেরি না করে আধা প্লেট খেয়ে হাত ধুয়ে টেবিল থেকে উঠে গেলাম। সজীব গত 3 দিন যাবৎ আমাকে বারবার ফোন দিয়ে বলেছে, বন্ধু তোর কিন্তু আমার বোনের বিয়েতে আসতেই হবে, যতই ব্যস্ততা থাকুক তোর না আসলে কিন্তু খবর আছে। ছেলেটির এমন জোরাজুরিতে শেষমেশ অনেকটা বাধ্য হয়ে চলে এসেছি। কিন্তু শুভ কাজের এই অন্তিম মুহূর্তে কি এমন ঘটনা ঘটল তা ঠিক বুঝতে পারছি না। স্টেজের সামনে যেতেই আমাকে দেখে সজীব কিছুটা এগিয়ে আসলো। আমি জিজ্ঞেস করি, কি ব্যাপার, কি হয়েছে রে? আমার কথা শুনে ও বেশ অসহায় দৃষ্টিতে বলল, বুঝতে পারছি না, আমার বোন জীবনে খারাপ কোনো কাজ করেনি, এমনকি অজানা কোনো ছেলের সাথে দাঁড়িয়ে 2 মিনিট কথাও বলেনি। অথচ ওনারা বলছে যে আমার বোন নাকি 1 মাস আগে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেটা আমরা ওনাদের কাছে গোপন রেখেছি। সজীবের মুখে এমন কথা শুনে আমার কৌতূহলের সীমা রইল না। আমি ওর সাথে তেমন কথা না বাড়িয়ে সবচেয়ে বেশি চিল্লাপাল্লা করা বরপক্ষের এক মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞেস করি, আপনি ছেলের কি হন? আমাকে এগিয়ে আসতে দেখে ইতিমধ্যে আগত অতিথিরা কৌতূহল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। লোকটি উত্তেজিত কণ্ঠে বলল, আমি ছেলের চাচা। আপনারা সবাই ধোঁকাবাজ। ভালোই ভালোই আগে সব জেনে গিয়েছি, না হলে এই নষ্টা মেয়ের সাথে আমার ভাতিজিকে বিয়ে করালে আমাদের মান সম্মান সব যেত। আমি লোকটিকে কঠোর গলায় ধমক দিতেই আশেপাশের পুরো দৃশ্য মুহূর্তেই পাল্টে গেল। পরক্ষণেই আমি স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করি, মেয়ের ব্যাপারে আপনাকে এসব কথা কে বলেছে? লোকটি পুনরায় উত্তেজিত কণ্ঠে বলে, যে বলার বলেছে, আপনাকে বলতে হবে নাকি? আমরা শুনেছি, এটাই বড় কথা। আর যা কিছু রটে তার কিছু হলেও সত্যি হয়। লোকটির কথা শুনে বুঝলাম তাকে এত সহজে ঘায়েল করা যাবে না। তাই পকেট থেকে আমার পুলিশের কার্ডটি বের করে বললাম, এই যে দেখেন, আমি পুলিশের লোক। সব কিছু যদি খুলে না বলেন এবং আপনাকে মেয়ের নামে কে এসব মিথ্যা কথা বলেছে সেটা যদি না বলেন তাহলে বুঝতেই পারছেন কি হবে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে আপনারা এই সামান্য ইস্যু নিয়ে বিয়েটা ভেঙে দিবেন আর মেয়ের বাড়ির ক্ষতি করবেন, সেটা হতে পারে না। একজন বলল আর অমনি লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন যে বিয়ে হবে না। মগের মূল্যক নাকি? আমার কথা শুনে এই মুহূর্তে চারিপাশটা বেশ ঠান্ডা হয়েছে। লোকটির উত্তেজিত চেহারাখানিও বেশ নমনীয়তায় রূপ নিল। বেশ কিছুক্ষণ চুপ থেকে সে নর্মাল ভঙ্গিতেই বলে, আসলে আমার এত উত্তেজিত হওয়ার কোনো কারণ ছিল না, আর আমি এটাকে বিশ্বাসও করতাম না যদি বাইরের কোনো মানুষ এসব কথা বলতো। আমি কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করি, তার মানে বলতে চাচ্ছেন মেয়ে পক্ষেরই কেউ এসব কথা আপনাকে বলেছে? লোকটি বলল, হ্যাঁ। কে বলেছে? বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে পুনরায় বলল, মেয়ের ফুপা বলেছে আমাকে এসব কথা। লোকটির কথা শেষ হতে আমি সজীবের দিকে তাকাই, খেয়াল করি ওর শ্যামলা মুখখানিটা কেমন একটা হয়ে আছে। ওর মনের অবস্থা আমি কিছুটা হলেও আঁচ করতে পারছি। সজীবের বোনের বিয়েটা ভাঙেনি, কারণ মিথ্যে কখনো চাপা থাকে না, সেটা প্রকাশ পাবেই আজ কিংবা কাল। তবে সাথে সাথে আমরা বিষয়টা জেনে ফেলায় হয়তো তেমন কোনো অঘটন ঘটেনি। দুজন বসে আছি, হঠাৎই সজীব বলল, আমার ফুফাতো ভাই পেশায় একজন ছোটখাটো চাকরিজীবী,
কিন্তু তার থেকেও বড় কথা, ওর স্বভাব চরিত্র একদমই ভালো না। ফুপা চেয়েছিলেন তার ছেলের সাথে মোনাকে যেন বিয়ে দিই, কিন্তু আমাদের পরিবারের কেউই রাজি ছিল না। আর এসব কিছু মিলিয়ে ফুপা বুদ্ধি করেই আমাদের নামে একটি কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, বিয়েটা ভেঙে দিয়েছিল প্রায়। তুই যদি আজ না থাকতি তাহলে হয়তো বিয়েটা ভেঙে যেত। আমি সামান্য হেসে বললাম, সে যাই হোক, কিন্তু পুলিশ হয়ে যে শো অফ করলাম সেটা আসলে ঠিক হয়নি। ক্ষমতার অপব্যবহার হয়ে গেল। ভাই, ভালো কাজ হাসিলের জন্য ক্ষমতা দেখানোকে অপব্যবহার বলে না। তোর জন্যই হয়তো আজ বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি সবাই। আমি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলি, মানুষ মাঝে মাঝে বলে ঘরের শত্রু বিষণীয়। প্রবাদটি কিন্তু আসলেই মিথ্যে নয়, বুঝলি? ঘরের শত্রু থেকে বড় শত্রু বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই। কোন সময় ঝোপ বুঝে কূপ মেরে দেয় তা বোঝা বড় দেয়। আমাদের বাংলাদেশি মানুষগুলো আসলে একখান মানুষই। যারা মানুষ তারা মানুষই, আর যারা অমানুষ তারা কুত্তার থেকেও খারাপ। মানে একজন মেয়ে যদি প্রকৃত সব দিক থেকে ভালো হয়, তার বিয়ের সময় তার বিয়েটা ভাঙার জন্য কত কলঙ্কে যে লাগাবে, মানে কোনো স্বার্থ ছাড়াই, শুধু শুধু মানে সে ভালো সেটা তার সহ্য হচ্ছে না, বরপক্ষকে শুধু শুধু পিন মেরে দেবে। আবার যদি ছেলেটা ভালো হয়, ওই পাশে বা মেয়ে পক্ষর কাছে পিন মেরে দেবে। মানে কি বলবো, সব জায়গাতেই মানে বিশেষ করে বাংলাদেশের মানুষগুলা সব জায়গাতেই এরকম আছে। একটা মেয়ে সব দিক থেকে ভালো, তার ভালো করে বিয়ে হচ্ছে, সেটা দেখতে পারবে না অনেকেই। মেয়ে কি বরপক্ষের কাছে গিয়ে নানান কিছু বলবে, মানে ছোট্ট করে পিন মেরে দিবে, একদম বিয়েটাই শেষ। আমরা বাঙালিরা যে আসলে এমন কেন বুঝি না আমি মাঝে মাঝে। কারো ভালো কেউ দেখতে পারে না, কোনো শত্রুতা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কিছুই নেই। সে ভালো আছে, সেটা তার সহ্য হবে না, তাকে খুঁচাইতেই হবে, তাকে বাস দিতেই হবে। দোকান পাড়ে গিয়ে চা খাবে আর গরুর মতো একটা পান চাবাইতে চাবাইতে অমুকের মেয়ে একটা ভালো, সে মেয়ের নামে নানান আলতু ফালতু কথা সেখানে বলবে। আর একটা চা স্টলে একটা কথা বলা মানে পুরো গ্রামে মাইক মারা। সেটা আবার যে শুনছে সে আবার আরেকজনের কাছে বলতেছে শেষ, মেয়েটার লাইফ শেষ, অথচ মেয়েটাগুলো কিচ্ছুই করেনি। এটাই আমাদের বাংলাদেশ। আমরা বাঙালিরা কেমন জানো? ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো একজন বলতেছে যে অমুকের মেয়ে খু পর্যন্ত বলছে, বাকিটুকু বলেনি। সেইটুকু শুনেই আরেকজনের কাছে যা বলতেছে যে অমুকের মেয়ে খুন করছে, অমুকের মেয়ে খুন করছে, মাইরা হালাইছে, এইভাবে মারছে ওইভাবে মারছে। আসলে কিন্তু সে বলছিল যে অমুকের মেয়েটা খুব ভালো, মানে খুব ভালো। সে না শুনে মানে খুশই নাই, সে দৌড় আর সবার কাছে বইলা বেড়াইতেছে অমুকের মেয়ে খুন করছে, বালিশ চাপাতা খুন করছে, পানির মধ্যে ডুবে, মানে কত কিছু যে কয়, তিলে থেকে তাল বানায়। আল্লাহ। তো যাই হোক, মানুষকে হিংসা করা বাদ দাও, কারণ আমি শুধু শুধু বদনাম করা বাদ দাও। সব পাপ কাজ থেকে লিপ্ত থাকো, ভালো হবে। কারণ মরার পর সব কিছুরই হিসাব দিতে হবে। এত কিছু হিসাব দিতে পারবা না, দরকার কি? শুধু শুধু অন্যের ক্ষতি করে, অন্যের বদনাম করে কি লাভ? কোনো লাভ নেই। না 10,000 টাকা পাবা, না কিছু পাবা, দরকার নাই। ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, আল্লাহ মনে শান্তি দিবে, সংসারে শান্তি দিবে, সব কিছুতে শান্তি পাবা, বুঝছ? না বুঝলে আমার আর একটা গল্প শোনাবার লাগবো।